জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে 20 মার্ক আসবে। গত বছরগুলোতে 20 মার্ক খুবই ইজি এসেছে, বাট এই বছর সাধারণ জ্ঞানের পরিমাণ বাংলাদেশ বিষয়গুলি থেকে অনেক বেশি। আজকে জানাবো আমরা তোমার সাধারণ জ্ঞানের কোন কোন টপিকগুলো পড়বা, এমসিকিউগুলো কীভাবে কী পড়বা, সব কিছু থাকছে আজকে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই শিটটা দেখে তুমি অনেক কিছু আইডিয়া করতে পারবা যে তোমার আসলে কীভাবে কী পড়া দরকার। এটা আমাদের কোর্সের শিট, আমি তোমাদের একদম ওপেনলি দেখিয়ে দিব সব কিছু। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো দেওয়া নেয় দিয়ে রাখো ভাইয়া, কারণ সকল গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ভর্তি নিয়ে, তোমাদের কলেজ নিয়ে সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা। আর যারা এখন আমাদের কোর্সে অ্যাড হও না, বিস্তারিত একটু দেখে নাও, চাইলে অ্যাড হয়ে যেতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো। জোর যুক্ত হলে এরকম যে পিডিএফ শিট, যেটা শুধু সাধারণ জ্ঞান না, বাংলা, ইংরেজি, জিকে এবং তোমার গ্রুপ সাবজেক্টের সকল বিষয়ে পিডিএফ শিট সাথে সাথে দিয়ে দেওয়া হবে। আর ভর্তি পরীক্ষার আগে আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব, এখনও নেওয়া শুরু হয় না, খুব শীঘ্রই এক্সামগুলো আমরা নিয়ে নিব, যাতে করে তোমার কনফিডেন্স লেভেলটা একটু আপ হয়। তার সাথে তোমাদের যে যদি আমরা বলতে চাই, তোমাদের অনলাইন যত গাইডলাইন দরকার, যত ইনফরমেশন দরকার, পরীক্ষা নিয়ে যা যা হোক না কেন, কোনো ইউটিউবের প্রতি তোমাদের মানে একদম খুব বেশি আগ্রহী থাকতে হবে না। সব কিছু আমাদের গ্রুপগুলোতে আমাদের অলরেডি অ্যাডমিন যারা আছে তারা তোমাদের সাথে ডিসকাশন করে জানিয়ে দিবে। এবার আসি তোমরা কিভাবে প্রস্তুতি নিবা সাধারণ জ্ঞানের জন্য। দেখো, এখানে 20 মার্ক থাকবে। আগে পয়েন্টটা বোঝো, সাধারণ জ্ঞান শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে না। কিন্তু গত বছর শার্ক থেকে, মানে আছে যে আমাদের 7 কান্ট্রি নিয়ে শার্ক গঠিত, এগুলো থেকে কোশ্চেন এসেছে। জাতিসংঘ থেকেও একটা কোশ্চেন এসেছে, মানে 2টা কোশ্চেন কিন্তু অলরেডি আন্তর্জাতিক বিশ্ব থেকে দিছে। তারা কিন্তু প্রশ্নে বলেছিল যে মানবন্টনে যে শুধু বাংলাদেশ বিষয়াবলী থেকে তারা কোশ্চেন করবে। সো তারা কিন্তু এবছর কোশ্চেন করেছে, গত বছর কিন্তু তারা সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন করেছে। সো তোমাদের বেলা যে করবে না তার কোনো গ্যারান্টি নেই, করতেই পারে, বাট মূল ফর্মটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে কোশ্চেনটা আসবে। তাই তোমরা মূল ফোকাস রাখবে বাংলাদেশ বিষয়াবলী। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তুমি কিভাবে পড়বা, তোমার নলেজটা কী থাকা উচিত। দেখো, সাধারণ জ্ঞান মানে যেহেতু বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ সম্পর্কে যেখানে যাই হোক না কেন সব কিছু সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে। হয়তো টিভির হেডলাইনে এমন একটা কথা পড়েছো, ওইটা তোমার পরীক্ষার হলে তোমার হচ্ছে এমসিকিউ আকারে চলে এসেছে। হতে পারে তুমি পেপারে পড়েছো, এমসিকিউ আকারে চলে এসেছো। হয়তো বা তুমি মানে রাস্তায় একটা কাগজে পড়া লেখা দেখেছো, তুমি পড়ে আসো ওটা, দেন ওইটা পড়ে ফেলেছো, দেখছো ওইটা এমসিকিউ আকারে চলে এসেছে। অর্থাৎ নলেজটা তোমাকে সব জায়গায় রাখতে হবে। যেহেতু জিকেতে তুমি ভালো মার্ক পেতে চাও, শুধুমাত্র এমসিকিউ পড়লেই তুমি 20 মার্ক পাবা না। তোমার যথেষ্ট পরিমাণের কী থাকতে হবে, বেসিক নলেজ বা বেসিকটা তোমার থাকতে হবে। তো আমরা তোমাদেরকে পড়ার জন্য কী বলবো, তুমি যে কোনো কোর্সে যুক্ত হও না কেন, বা তুমি যদি কোনো বই কিনে থাকো না কেন, অথবা তুমি কোনো অনলাইন ক্লাস করো না কেন, যাই করো না কেন, তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানগুলো খুব ভিতরগতভাবে দেয় না, একদম ওপেন কোশ্চেনগুলো দিবে তারা। ওপেন কোশ্চেন মানে বুঝো তো, মানে মেইন টপিক নিয়ে খুব ভিতরগতভাবে তারা যাবে না। যেমন এবছর আমরা ঢাবির কোশ্চেন দেখছিলাম, সেখানেও কিন্তু তোমার এই নোবেল থেকে কোশ্চেন এসেছে। আর নোবেল কিন্তু বাংলাদেশ বিষয়াবলী না, কিন্তু আমি অবাক হব না যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোবেল থেকে কোশ্চেন করে, কারণ গত বছর জাতিসংঘ থেকে কোশ্চেন করেছে, শার্ক থেকে কোশ্চেন করেছে, তোমাদেরও করতে পারে। সো এই জায়গায় আমরা আমাদের যে শিটটা কীভাবে সাজিয়েছি সেটা তোমাকে একটু বুঝিয়ে দিই, দেন তুমি পড়ার ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল রাখবা। প্রথমত সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে কি এমসিকিউ, বাট আমরা এমসিকিউকে আলাদা একটা পার্ট রেখেছি, সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা একটা পার্ট। এখানে তোমার আগাম তথ্য, জুলাই অভ্যুত্থান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই যে আগাম তথ্যগুলো কিন্তু আসতে পারে, যে হেলিকল ধূমকেতু আবার কবে দেখা যায় 1962-তে, 50 কীভাবে বিশ্বের জনসংখ্যার শীর্ষে দেশ হবে ভারত। এই যে আগাম কিছু তথ্য তারা আন্তর্জাতিক থেকে বা মিলিয়ে ঝিলে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা তোমাদের জায়গা থেকে একটা বেটার প্রিপারেশন নিতে পারো। এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, যতটুকু পারো সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে যাবা যে কোনো জায়গায়, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নটাই কিন্তু কনভার্ট হবে এমসিকিউতে। সবসময় যে তুমি একদম এমসিকিউ আকারে একদম সাজানো গোছানো পাবা তারপর পড়বা, এরকমের কিন্তু না। সো এই জায়গায় তোমাকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে যেতে হবে, বাট এগুলো পরীক্ষায় মানে এমসিকিউ আকারে আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে না। এটা ক্লিয়ার করে দিলাম। অনেকে আবার কনফিউজ হতে পারে যে ভাই সংক্ষিপ্ত প্রশ্ন কেন দেখাচ্ছেন। তো এরকমের যতগুলো টপিক আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে যাবা। এবং আমরা এইখানে যে দেখতে পাচ্ছ যে আমি তোমাকে একটু বুঝাই বলি, দাঁড়াও, এই যে 3 বিঘা করিডোর, এটা একটু ভালো করে দেখে যাবা। জাতিসংঘ থেকে কোশ্চেন আসতেই পারে, এবছর কোশ্চেন আসতে পারে, গত বছর এসেছে, এবছর আসবে।
এই যে তোমার এখানে রয়েছে তোমাদের কোনটা গেল যেন, এই যে নোবেল থেকে কোশ্চেন, এই যে নোবেলের এই কোশ্চেনটা, এই যে বেশ কটা কোশ্চেন কিন্তু এই বছর এসেছে। তোমার হচ্ছে যে নির্বাচন নিয়ে কোশ্চেন আসতেছে, মার্কিন নির্বাচন, টুকটাকে বেসিক নলেজগুলো তোমরা রাখার ট্রাই করবা। দেন এমসিকিউ পড়ার ক্ষেত্রে আমরা এমসিকিউ সাজেশনটাতে যাই। এই যে দেখতে পাচ্ছি টপিকগুলো রয়েছে, যেমন গত বছর জুলাই অভ্যুত্থান থেকে কোশ্চেন করেছে, এ বছরও মিনিমাম একটা থেকে দুইটা জুলাই অভ্যুত্থান, তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থান, অধিদপ্তর গঠন, অন্তর্বর্তীকালীন সরকার, এই টপিকগুলো থেকে তারা এবছরে কোশ্চেন করবে। সো ভালো করে দেখে যাবা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কোশ্চেন পাবা। জাতীয় গুরুত্বপূর্ণ দিবস থেকে কোশ্চেন কনফার্ম পাচ্ছ। গত বছর এসেছিলো, এবছরও আসবে তোমাদের। শিক্ষা ব্যবস্থা, ভূপ্রকৃতি থেকে কোশ্চেন আসতে পারে, নদী দ্বীপ থেকে কোশ্চেন আসতে পারে, প্রাকৃতিক যেহেতু ভূমিকম্পের বিষয়গুলো আছে এইগুলো থেকে কোশ্চেন এবছরও পরীক্ষায় দিবে। তার সাথে এখানে রয়েছে তোমার এখানে জাদুঘর, এখানে রয়েছে পুরস্কার সম্মাননা থেকেও কোশ্চেন আসবে। এটা কিন্তু নোবেলের একটা অংশ, বাট বাংলাদেশ রিলেটেডগুলো দেওয়া আছে। সো যত আছে সেগুলো পাওয়া ট্রাই করবা। এখানে অনেকগুলো টপিক আছে, সবগুলোই কম বেশি তোমাদের চোখ মানে একটু হলো পড়ে যেতে হবে, সেগুলো পরীক্ষা আসবে। যে পুরস্কার সম্মাননা দুইবার দেওয়া আছে, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় দেওয়া আছে, প্রথম, বৃহত্তর, দীর্ঘতম, শ্রেষ্ঠ, উচ্চতম, ক্ষুদ্রতম, এগুলো পড়ে যাবা। গণমাধ্যম, তথ্য প্রযুক্তি, এই প্রযুক্তি, এগুলো একটু পড়ে যাবা। যত পারো তত দেখেছি। এবং শেষের দিকে আমাদের এই শিটে বিগত সালে এমসিকিউ দেওয়া আছে, আমি তোমাকে এমসিকিউগুলো দেখাই। গত বছর কী কী এমসিকিউ এসেছিল, এবছর তোমাদের কী কী আসতে পারে। সো এখানে প্রায় হিউজ এমসিকিউ শিট, তোমরা নিজেরা বাসায় বসে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা। ওকে, আমরা যদি বিগত সালের এমসিকিউগুলো দেখতে যাই, ওকে আমরা একদম শেষের দিকে চলে আসছি। বিগত সালের প্রায় 170টার মতো এমসিকিউ এখানে দিয়ে দেওয়া আছে, যাতে করে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে প্রস্তুতিটা নিতে পারে। ওকে, এই যে দেখতে পাচ্ছি বিগত সালের কোশ্চেন, এই দেখো গত বছর এখানে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট থেকে কোশ্চেন এসেছে, শক্তির হ্যাঁ এই থেকে, এখান থেকে বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কোশ্চেন এসেছে। এগুলো কোনটা আমার মনে হচ্ছে যে 24-25 কোশ্চেনই মনে হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ জুলাই অভ্যুত্থান থেকে কোশ্চেন এসেছে গত বছর। হ্যাঁ, গত বছরই প্রথম যে 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন তোমাদের প্রথম যে 20টা কোশ্চেন সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত বছরের কোশ্চেন, ঠিক আছে। এবং তোমাদের আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে তোমাদের কিন্তু আমাদের যে কোর্স আছে এখানে 5 বছরের কোশ্চেন পাবা। সো তোমরা সেগুলো পড়ে নিতে পারো ভালোভাবে। সেই জায়গায় হচ্ছে মূল কথা, এভাবে সুন্দর করে এই টপিকগুলো ভালো করে পড়ো। যে কোনো জায়গা থেকে তুমি পড়ো না কেন, মানে আমাদের কোর্সে যুক্ত হলে যে পড়তে হবে এমনটা না, তুমি যে কোনো বইতে এগুলো পেয়ে যাবা। তো সেভাবে সুন্দর করে টপিকগুলো ক্লিয়ার করে নিবা এবং বেসিক নলেজটা রাখবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিতে চাই, আমাদের কোর্সের স্টুডেন্টরা জানে যে আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে আমরা একটা সাম্প্রতিক তথ্যবলী নামে আরেকটা জিকে শিট দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগ মুহূর্তে। কারণ এতে করে সর্বশেষ যে আপডেটগুলো হচ্ছে সেগুলো যেন শিক্ষার্থীর মাথায় চলে আসে, বা সেজন্য একটা শিটের মধ্যে সব কিছু পেয়ে যায়। তো এটা নিয়েও কাজ আমাদের চলছে, বা আমরা স্টুডেন্টদেরকে একদম সর্বোচ্চটুকু দেওয়ার ট্রাই করবো। এবং এখানে এই জিকের উপর তাদের পরীক্ষাও নেওয়া হবে 20 মার্কের। আমরা এখানে টোটাল 60 মার্কের পরীক্ষা নিব, বাংলা, ইংরেজি এবং জিকে তিনটার উপরে 60 মার্কের পরীক্ষা দিবে সবাই শিক্ষার্থীরা। সো অনলাইন কোনো প্রকার সমস্যা না হলে আমরা এক্সামগুলো নিব। অলরেডি একটা এক্সাম নেওয়া হয়েছিল প্র্যাকটিক্যাল দেখার জন্য। তো হচ্ছে বিষয়গুলো সুন্দর করে প্রিপারেশন না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।